আজ আমরা সাহিত্যিক শঙ্করের লেখা থেকে স্বামীজির বিষয়ে কিছু পড়ব। স্বামীজির পারিবারিক অবস্থা সম্বন্ধে তার নিজের মুখেই কিছু কথা। প্রাতঃকালে উঠিয়া গোপনে অনুসন্ধান করিয়া যেদিন বুঝিতাম গৃহে সকলের পর্যাপ্ত আহার্য নাই, সেই দিন মাতাকে আমার নিমন্ত্রণ আছে বলিয়া বাহির হইতাম এবং কোনোদিন সামান্য কিছু খাইয়া কোনোদিন অনশনে কাটাইয়া দিতাম। অভিমান ভরে ঘরে বাহিরে কাহারও নিকটে ওই কথা প্রকাশও করিতে পারিতাম না। ধনী বন্ধু কিছু ছিল, কিন্তু তাহারাও শতপ্রবৃত্ত হয়ে এই বিষয়ে কেউ জানতে চেষ্টা করেনি। তাদের মধ্যে বিরল দুই একজন কখনো কখনো বলতো, তোকে আজ এত বিষণ্ণ ও দুর্বল দেখছি কেন, বল দেখি। একজন কেবল আমার অজ্ঞাতে অন্যের নিকট হইতে আমার অবস্থা জানিয়া লইয়া বেনামি পত্র মধ্যে মাতাকে সময়ে সময়ে টাকা পাঠাইয়া আমাকে চিরঋণে আবদ্ধ করিয়াছিল। তখনকার অবস্থা স্বামীজির মুখেই শুনুন। যৌবনে পদার্পণ পূর্বক যেই সকল বাল্য বন্ধু চরিত্রহীন হইয়া অসৎ উপায়ে যৎ সামান্য উপার্জন করিতেছিল, তাহাদিগের কেহ কেহ আমার দারিদ্র্যের কথা জানিতে পারিয়া সময় বুঝিয়া দলে টানিতে সচেষ্ট হইয়াছিল। তাহাদিগের মধ্যে যাহারা ইতপূর্বে অবস্থার পরিবর্তনের সহসা পতিত হইয়া একরূপ বাধ্য হইয়াই জীবনযাত্রা নির্বাহের জন্য হীন পথ অবলম্বন করিয়াছিল, দেখিতাম তাহারা সত্য সত্যই আমার জন্য ব্যথিত হইয়াছে। সময় বুঝিয়া অবিদ্যারূপিণী মহামায়াও এই কালে পশ্চাতে লাগিতে ছাড়েন নাই। এক সঙ্গতি সম্পন্না রমণীর পূর্ব হইতেই আমার উপরে নজর পড়িয়াছিল। অবসর বুঝিয়া সে এখন প্রস্তাব করিয়া পাঠাইল তাহার সহিত তাহার সম্পত্তি গ্রহণ করিয়া দারিদ্র দুঃখের অবসান করিতে পারি। বিষম অবজ্ঞা ও কঠোরতা প্রদর্শনে তাহাকে নিবৃত্ত করিতে হইয়াছিল। অন্য এক রমণী ঐরূপ প্রলোভিত করিতে আসিলে তাহাকে বলিয়াছিলাম, বাছা, এই ছাইভস্য শরীরটার জন্যে এতদিন কত কি করিলে, মৃত্যুর আর তো বেশি দিন নেই, সম্মুখেই আছে মৃত্যু, তখনকার জন্য সম্বল কিছু করিয়াছ কি? হীন বুদ্ধি ছাড়িয়া ভগবানকে ডাকো। ঘটনা স্রোতে আর একবার কয়েকজন বন্ধু নরেন্দ্রনাথকে সুরাপানের পরামর্শ দেয় এবং সুচতুরভাবে এক বারাঙ্গনার কাছে জর্জরিত নরেনকে নিয়ে যায়। তাকে বিদায় করে দিয়ে নরেন্দ্রনাথ সবাইকে বলতে লাগলেন, আমি আজ মদ ও মেয়ে মানুষ নিয়ে আমোদ করেছি। বাড়িতে গিয়ে নিজের মাকেও ওই কথা তিনি প্রকাশ করেন। খবরটা দিয়েছেন জীবনীকার প্রমথনাথ বসু। এক সন্ধ্যায় তাহার কয়েকজন বন্ধু তাহাকে গাড়ি করিয়া তাহাদের উত্তর কলিকাতার উপকণ্ঠস্থিত এক উদ্যান বাটিতে লইয়া যাইতে চাহিলেন। গান বাজনা খুব হইল। নরেন্দ্রও যথারীতি যোগ দিলেন। কিছু পরে তিনি ক্লান্ত বোধ করিলে বন্ধুরা পার্শ্ববর্তী একখানি ঘর দেখাইয়া দিয়ে বলিলেন তিনি সেখানে গিয়া বিশ্রাম করিতে পারেন। তিনি একাকী শুইয়া আছেন এমন সময়
বন্ধুদের দ্বারা প্রেরিত একটি যুবতী সেই কক্ষে উপস্থিত হইল। সে ক্রমে নিজের স্বরূপ প্রকাশ